হলো রাজ্যের প্রথম অত্যাধুনিক মানের খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট। সংবাদে প্রকাশিত মধুপুরে মন্ত্রী সুধাংশুর হাত ধরে নাকি উদ্বোধন হল রাজ্যের প্রথম অত্যাধুনিক মানের খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিট। জানা যায়, মধুপুর এলাকার বেকার যুবক পার্থ দেববর্মা সহ আরও 4 যুবকের যৌথ উদ্যোগে এবং প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের আর্থিক সহযোগিতায় মোট 30 লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হয়েছে মাছের খাদ্য তৈরির এই কারখানা। গোটা রাজ্যের মধ্যে একমাত্র কমলা সাগরে এই অত্যাধুনিক খাদ্য তৈরি প্রক্রিয়াকরণ কারখানা স্থাপন করা হয়েছে। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, আমাদের বিশেষ করে আমি যে দপ্তরের মন্ত্রী, এই 3 দপ্তর আমরা প্রত্যেক 3 মাস বা 4 মাস অন্তর প্রতিটা জেলা লেভেলে আমরা রিভিউ মিটিং চাই এবং একটি রিভিউ মিটিং হবে। অর্থাৎ ডিপার্টমেন্টের যে সমস্ত স্কিম এবং প্রজেক্ট আমরা দিয়েছি বা যে সমস্ত স্কিমগুলি রয়েছে তার ইমপ্লিমেন্টেশন কতটা হয়েছে, মানুষ কিভাবে সাড়া দিচ্ছে, কোথাও কোনো অসুবিধা হচ্ছে কিনা, এগুলির উপর বিস্তারিতভাবে আমরা দিনভর আলোচনা করব। আর পরের দিন আমাদের দপ্তরে যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট রয়েছে, বিভিন্ন অফিস রয়েছে, এন্টারপ্রেনিউর যারা রয়েছে এই ডিপার্টমেন্টের আন্ডারে, অর্থাৎ সমস্ত এস্টাবলিশমেন্টগুলি আমরা চেষ্টা করি পরের দিন ভিজিট করার। অর্থাৎ একদিন অফিসিয়াল মিটিং হবে, পরের দিন ফিল্ড ভিজিট। সেই অনুযায়ী আমরা কাজ শুরু করেছি এবং অনুরূপভাবে এই আজকে এবং আগামীকাল 2 দিন আমরা সিপাহীজলা জেলাতে থাকবো। এই সিপাহীজলা জেলা প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের 3 ডিপার্টমেন্ট, বিশেষ করে ফিশারি ডিপার্টমেন্ট, এআরডি ডিপার্টমেন্ট এবং এসসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট, এই 3 দপ্তরের মধ্যে আছে। এই 3 দপ্তরের কাজকর্ম সম্পর্কে বিস্তারিতভাবে যখন আমরা আলোচনা করবো, এই ক্ষেত্রে আমরা ফিজিবিলিটি এই প্রোগ্রামের অল্প বিষয়ে আজ আমরা প্রথম দিন ফিল্ড ভিজিটকে বেছে নিয়েছি। যে আজকের দিন আমরা এই যারা বিভিন্ন জায়গাতে আমরা ফিল্ড ভিজিটে যাব, যেখানে এন্টারপ্রেনিউর রয়েছে, প্রগ্রেসিভ ফার্মার রয়েছে, তাদেরকে উৎসাহিত করার কাজ আমরা করব। বিভিন্ন জায়গায় গিয়ে দেখব ফিজিক্যাল প্রোগ্রেস কি আছে এবং আগামীকাল আপনি সাবসিকুয়েন্টলি আমরা রিভিউ মিটিং করব। তো সেই অনুযায়ী আজকে আমরা এখানে এসেছি। তো আজকে এখানে যে উদ্বোধন হলো বা পার্থ দেববর্মার যে ফিশ ফিড মিল, এটা ভারত সরকারের প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনা এই স্কিমের অন্তর্গত। এই স্কিমের অন্তর্গত ভারত সরকার বিশেষ করে এসসি এবং এসটি কমিউনিটি লোক যারা আছে তাদেরকে এই ক্ষেত্রে আত্মনির্ভর করে তোলার জন্য এবং আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার জন্য এই সেক্টরে 60% সাবসিডি প্রদান করে। অর্থাৎ ফিশিকালচার সেক্টরে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনার স্কিমে 60% আমরা সাবসিডি প্রদান আর 40% বেনিফিশিয়ারি কন্ট্রিবিউশন। অর্থাৎ এই যে পার্থসারথী দেববর্মা যে স্কিমটা পেয়েছে এখানে ফিড মিল, বেনিফিট এই ফিড মিল তৈরি করতে তার টোটাল প্রজেক্ট কস্ট হচ্ছে 30 লাখ। এই 30 লাখের মধ্যে তার 60% অর্থাৎ 18 লক্ষ টাকা ফিশারি ডিপার্টমেন্ট প্রধানমন্ত্রী মৎস্য সম্পদা যোজনার আকারে ওটাকে দেবে। একসাথে দেবে না, পর্যায়ক্রমে টাকা দেওয়া কাজ আর 12 লক্ষ টাকা বেনিফিশিয়ারি দিতে কন্ট্রিবিউশন। এইভাবে মৎস্য সম্পদা যোজনার মাধ্যমে আমরা এসসি এবং এসটি কমিউনিটি মানুষদেরকে আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার জন্য ভারত সরকার এবং ত্রিপুরা সরকারের যৌথ উদ্যোগে এই প্রজেক্ট আমরা ইমপ্লিমেন্ট করছি।